তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনার আধার কার্ডটি অন্য কেউ কি ব্যবহার করছে তা আপনি কিভাবে জানবেন? খুব সহজেই আপনারা কিন্তু এই অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন। যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু আপনি খুব সাবধান হয়ে যাবেন এবং সেটি লক করে দিতে পারবেন আপনার আধার কার্ডটি, সে অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না। তো কিভাবে সেটি দেখবেন যে আপনার আধার কার্ডটি অন্য কেউ ব্যবহার করেছে কিনা, বা আপনি আধার কার্ডটি কোথায় কোথায় ব্যবহার করেছেন তা সম্পূর্ণ কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। তো সরাসরি আপনারা কী করবেন, মোবাইলে ক্রোম বাজারে চলে যাবেন এবং সেখানে টাইপ করবেন SSUP লিখে আপনারা সেটা ক্লিক করবেন। তারপর ফার্স্টে দেখতে পাবেন একটা ওয়েবসাইট কিন্তু রয়েছে, এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে SSUP অর্থাৎ মাই আধার যে সাইটটা রয়েছে সেই সাইটে আপনারা সরাসরি কিন্তু আসতে পারবেন। তো তার জন্য বন্ধুরা আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু ফোন নাম্বার রেজিস্টার থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই পরিষেবাটা আপনি জানতে পারবেন। তো সরাসরি আপনারা কি করবেন, লগইন এবং লগইন উইথ আধার দুটি অপশন রয়েছে। তো লগইন উইথ আধার অপশনের কাছে আপনারা ক্লিক করবেন। যখন ক্লিক করবেন তখন আবার সাইটটা ওপেন হবে, আবার একটু অপেক্ষা করবেন। তো এখানে দেখুন দুটি অপশন কিন্তু দেওয়া রয়েছে। একটা হচ্ছে আপনার আধার কার্ডের নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন এবং এখানে ক্যাপচাটা দিয়ে লগইন উইথ OTP অপশনের কাছে আপনারা ক্লিক করবেন। এরপর আপনার ফোন নাম্বারে একটা OTP গিয়েছে, সেই OTPটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। এই জায়গায় যখন বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর লগইন অপশন রয়েছে, এই লগইন অপশনের কাছে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন। আধার কার্ডটা লগইন করে নিলেন, এখানে দেখতে পাবেন আপনার ছবিটা কিন্তু এখানে শো করবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটা শো করবে। এরপর আপনার আধার কার্ডটি অন্য কেউ কি ব্যবহার করছে কিনা বা আপনি কোথায় কোথায় ব্যবহার করেছেন তা খুব সহজে এই সাইডের মাধ্যমে, এই মাই আধার সাইডের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। তো তার জন্য সরাসরি কি করবেন, স্লাইড করে আপনারা কিন্তু উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর এখানে নিচের দিকে দেখুন একটা অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এখানে একটা অপশান রয়েছে, দেখুন এখানে একটা অপশান রয়েছে অ্যাথেন্টিকেশন, এখানে যে হিস্ট্রি অপশান রয়েছে এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে। একটা অপশান রয়েছে যে সিলেক্ট অপশান রয়েছে, এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন যে আপনার আধার পরিষেবাটা অল সকলগুলো দেখতে চান, অল অপশান রয়েছে একটা দেখতে পাচ্ছেন। এরপর রয়েছে বায়োমেট্রিক, আপনি বায়োমেট্রিক মাধ্যমে দেখতে চান যে আপনার বায়োমেট্রিক কোথায় কোথায় ব্যবহার হয়েছে না, বায়োমেট্রিক এবং OTPর মাধ্যমে আপনি দেখতে চান যে আপনার আধার কার্ডটি বায়োমেট্রিক এবং OTPর মাধ্যমে কি ব্যবহার হয়েছে সেটি আপনি দেখতে চান। যেটি দেখতে চান সেই জায়গায় আপনাদেরকে টিক চিহ্ন দিতে হবে। আর আপনি যদি অল পরিষেবা দেখতে চান তাহলে কিন্তু অল অপশানের কাছে আপনারা টিক চিহ্ন দেবেন। এরপর এখানে দেখুন আপনি কত মাসের জন্য দেখতে চান, অর্থাৎ 6 মাসের জন্য দেখতে চান, তো এখানে আপনাকে ডেটটা সিলেক্ট করতে হবে, স্টার্ট ডেট এবং এখানে শেষ ডেট, দুটি অপশান দেওয়া রয়েছে। এই দুটি অপশানের কাছে আপনারা ক্লিক করতে হবে এবং ডেটটা চয়েস করে নেবেন। তো বন্ধুরা এখানে যখন আপনার অল অপশান ক্লিক করলেন, অর্থাৎ টোটাল আপনি সমস্ত কিছু দেখতে চান, এখানে টিক করে দেওয়ার পর এখানে আপনার সিলেক্ট করে দেওয়ার পর এইখানে আপনাদের আরেকবার টাচ করতে হবে। এই জায়গায় টাচ করে দেওয়ার পর সরাসরি কী করবেন, আপনার ডেটটা এখানে সিলেক্ট করবেন এবং এখানে আপনার শেষ ডেটটা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি কোথায় কোথায় ব্যবহার করেছেন সেটি দেখার জন্য স্লাইড করে আপনারা উপর দিকে তুলবেন। এখানে দেখুন অপশান রয়েছে যে আপনি OTPর মাধ্যমে কতবার ব্যবহার করেছেন সেটি দিয়েছে 60% এবং বায়োমেট্রিক কতবার ব্যবহার করেছেন সেটি 33.33% এবং ডেমোগ্রাফিক আপনি কতবার ব্যবহার করেছেন সেটি আপনি দেখতে পাবেন। এরপর আপনারা কী করবেন, স্লাইড করে আপনারা কিন্তু উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর এখানে দেখুন সমস্ত তথ্যগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন। ডেট বাই ডেট আপনি কোথায় কোথায় ব্যবহার করেছেন বা অন্য কেউ ব্যবহার করেছে কি না সেটি দেখতে পাবেন। এখানে দেখুন টাইম রয়েছে, ডেট টাইম সেটি দেওয়া রয়েছে এবং আপনি কিসের মাধ্যমে ব্যবহার করেছেন সেটি দেখতে পাবেন এবং এখানে স্ট্যাটাস সাকসেস হয়েছে কি না, AUA নাম পাবেন, এখানে CSC গভর্নমেন্টস আপনি কোথায় ব্যবহার করেছেন কি না এবং ট্রানজ্যাকশান ID কিন্তু আপনি পেয়ে যাবেন। রেসপন্স কোড পাবেন, এরর কোডটা পাবেন। তো এইভাবে আপনারা আপনাদের আধার কার্ডটি আপনি কোথায় ব্যবহার করেছেন বা অন্য কেউ ব্যবহার করেছে কি না সেটি আপনি সরাসরি এখান থেকে দেখতে পাবেন। আপনি আপনার ব্যাংকে কোথায় ব্যবহার করেছেন সেটি দেখুন, এখানে ব্যাংকটা কিন্তু দেখতে পাবেন। এরপর সরাসরি আপনারা সমস্ত কিছু আপনারা এখানে দেখে নিতে পারবেন। এরপর আপনারা কী করবেন, স্লাইড করে করে আপনারা এইভাবে দেখে নিতে পারেন যে কোথায় কোথায় আধার কার্ডটা আপনার ব্যবহার হয়েছে। এরপর স্লাইড করে যখন উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর এখানে দেখুন ডাউনলোড PDF অপশান রয়েছে, এখানে আপনারা ডাউনলোড করে PDFটা কাছে রেখে দিতে পারেন। আপনার যদি আধার কার্ডটা অন্য জায়গায় কেউ ব্যবহার করে থাকে তাহলে সরাসরি কিন্তু আপনারা এই আধার কার্ডটি লক করে দিতে পারবেন বা আপনাকে আরও সতর্ক হতে হবে। এইভাবে আপনারা সরাসরি কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার আধার কার্ডটি কোথায় কে ব্যবহার করেছে বা আপনি কোথায় কে ব্যবহার করেছেন। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন
পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।